নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে গুড মর্নিং জানি আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলা। এই 32,000 চাকরি বাতিল মামলায় এবারে কিন্তু আগামী কালকেই একটা বড় সড়ো গুড নিউজ আসতে পারে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, তপব্রত স্যারের বেঞ্চ থেকে। মূলত দুটি বিষয়: 2016 সালের পর ডিপিএসসিগুলোর বৈধতা রয়েছে কিনা, অপরদিকে সমস্ত পিটিশনার বা যারা যোগ্য পিটিশনার তাদের চাকরি, দুটো বিষয় কিন্তু এসে দাঁড়াচ্ছে। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওতে দেখে নেব। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা জানেন 32,000 চাকরি বাতিল মামলা আগামী কালকে কিন্তু লাস্ট হিয়ারিং রয়েছে পুজোর আগে। খুব সম্ভবত আগামী কালকেই হয়তো একটা সলিউশন চলে আসতে পারে বঞ্চিতদের পক্ষ থেকে। আবারও কালকে কিন্তু অ্যাডভোকেট বলবেন। তো সেক্ষেত্রে আপনারা জানেন একটা পিটিশনারদের মধ্যে একটা কিন্তু গ্রুপ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে অল পিটিশনারের চাকরি হবে নাকি শুধুমাত্র 8টা ক্যান ফাইল থেকে চাকরি হবে, এটা একটা দ্বন্দ্বের বিষয় রয়েছে। অপরদিকে আপনারা জানেন কলকাতা হাইকোর্টে আবার মামলা চলছে, যেখানে কিন্তু পরিষ্কার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে 2016 সালের পর ডিপিএসসিগুলির কোনো বৈধতা নেই। অর্থাৎ যেখানে দেখা গেছে প্রতিটা ডিপিএসসিতে কোথাও যে কাউকে চেয়ারম্যান করে এনে অ্যাপয়েন্টমেন্টে সই করিয়ে দেওয়া হয়েছে। তো এই জায়গাটা কিন্তু আবারও আগামী কালকে এই মামলাটি উঠতে চলেছে এবং এই মামলায় কী নির্দেশ দেয়, 2016 পর যদি ডিপিএসসির বৈধতা না থাকে তাহলে ডিপিএসসি থেকে কী করে 42,949 নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছিল, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, যেটা নিয়ে অনেক জলগোলা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 42,949 প্যানেলেও আপনারা জানেন বহু এখানে বিষয় রয়েছে, যেখানে জেনারেলদের কাট অফ কম, রিজার্ভেশনের কাট অফ অনেক বেশি, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। তো এই জায়গাগুলোতে দাঁড়িয়ে প্যানেলে হাত কোনোভাবে দিতে চান না তপব্রত স্যার, এটা বারংবার পরিষ্কার। সেই জায়গায় দাঁড়িয়ে একটাই কিন্তু সলিউশনের উপায়, যে যারা যোগ্য পিটিশনার, যারা সত্যিই তখন ডিপ্রাইভ হয়েছিলেন বা যারা বঞ্চিত হয়েছিলেন তাদেরকে কিন্তু তাদের হকের চাকরিটা ফিরিয়ে দেওয়া। এছাড়া কিন্তু প্যানেল বাঁচানোর অন্য কোনো উপায় নেই। কেননা ডিভিশন বেঞ্চ যাই রায় দিক না কেন, এই রায় কিন্তু যদি পিটিশনারদের পছন্দ না হয় তাহলে এই রায়ে কিন্তু সুপ্রিম কোর্ট যাবে, চ্যালেঞ্জ হবেই। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে কি হবে বলা মুশকিল। কেননা এসএসসির ক্ষেত্রে আমরা দেখছি পুরো সিলেকশন প্রসেস যেখানে দুর্নীতির কারণে বাতিল করে আবার নতুন করে কিন্তু আপনারা জানেন রাজ্য জুড়ে পরীক্ষা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কি হতে পারে আগামীতে বলা মুশকিল। তো এখানটাতে কিন্তু একটাই সলিউশনের পথ, যতজন যোগ্য রয়েছে প্রত্যেককে চাকরি দিয়ে দিলে তাহলে কিন্তু কোনো আর গ্রিভেন্সও থাকবে না, কোনো অভিযোগও থাকবে না। যারা যোগ্য তারা নিজের জায়গা ফিরে পাবে এবং সবগুলো মামলার কিন্তু ইতি হয়ে যাবে। কেননা কলকাতা হাইকোর্টে বর্তমানে কিন্তু সবথেকে চর্চিত এবং গুরুত্বপূর্ণ মামলায় কিন্তু 32,000-এর মামলা। এখানে একটা হিউজ অ্যামাউন্টের এখানটায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, যেটা নিয়ে কিন্তু চারিদিকে বিভিন্ন জলগোলা হচ্ছে। অনেকেই চাইছেন পুরো প্যানেল যাতে বাতিল হয়ে যায়, অনেকেই বিষয়টাকে রাজনীতির সুরে দেখতে চাইছেন, অনেকেই আবার এটা নিয়ে বিভিন্নভাবে ব্যবসা করছেন। তো যাই হোক, সব কিছুরই ইতি হোক। আগামী কালকে সবার জীবনের অন্ধকার কেটে গিয়ে নতুন জীবন আসুক, আলোয় আলোকিত হয়ে উঠুক। মা দুর্গা সবার জীবনের অন্ধকার কাটিয়ে দিক, সবার জীবনকে আলোয় আলোকিত করে দিক পুজোর আগেই, এটাই চাইবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামীকাল দেখা যাক কী নির্দেশ আসে কলকাতা হাইকোর্ট থেকে, তো আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।